সুপ্রিয় দাখিল 2027 বর্ষের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য ইংরেজি প্রথম পত্রের ফার্স্ট সিন প্লাস সেকেন্ড সিন, অর্থাৎ তোমাদের যে সিন প্যাসেজগুলো থাকে টোটাল পরীক্ষাতে দুইটা, এই সিন প্যাসেজগুলোর একটি 100% কমন উপযোগী সাজেশান নিয়ে আমি হাজির হয়েছি। তো আমি 100% তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই সিন প্যাসেজগুলো যে ভালো করে শিখবে ইনশাল্লাহ সে এখান থেকে কমন পাবে। ঠিক আছে, তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে নতুন হয়ে থাকো, সেক্ষেত্রে অবশ্যই ইউটিউব চ্যানেলে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং ফেসবুক পেজে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবে। আশা করি বুঝতে পেরেছ। আর একটা বিষয় না বললে নয়, আমাদের ইউটিউব চ্যানেল ইতিমধ্যে সকল সাবজেক্টের সর্বাধিক কমন উপযোগী সাজেশান বের করেছে। তোমরা যারা নিতে চাচ্ছ, আমি আশাবাদী আমাদের এই সাজেশান থেকে খুব সহজেই তোমরা সংক্ষিপ্ত আকারে পড়ে পরীক্ষায় সর্বাধিক কমন পাবে। তোমরা যারা নিতে চাচ্ছ, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। শুভেচ্ছা মূল্য মাত্র 210 টাকা নিচ্ছে। তো তোমাদেরকে সাজেশানটি পিডিএফ আকারে দেওয়া হবে। তোমরা যারা নিতে চাচ্ছ অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। তো দেখো, আমি আর কথা দীর্ঘ করব না। তো ফার্স্ট দেখো, তোমাদের পরীক্ষাতে আমি যে বিষয়টা বলতেছি প্রত্যেকটা বিষয় মাথায় রাখবা, খুব গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করবা। তোমাদের পরীক্ষাতে টোটাল যে সিন প্যাসেজগুলো থাকে 1 নং এবং 3 নংয়ে সিন প্যাসেজ থাকে। তো দেখো, 1 নং প্রশ্নে তোমাদের ফার্স্ট সিন থাকবে, 1 নং প্রশ্নে তোমাদের ফার্স্ট সিন থাকবে, এবং 2 নং প্রশ্নে, অর্থাৎ 1 নং প্রশ্নে যে যে প্রশ্নগুলো থাকবে সেটা হচ্ছে যে তোমাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে, অর্থাৎ তোমাদের থাকবে হচ্ছে 7টা বহু নির্বাচনী থাকবে, এবং তোমাদের 10 নাম্বার থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন 5টার জন্য। তার মানে কি ফার্স্ট সিনে তোমরা টোটাল নাম্বার পাবে হচ্ছে 17 নাম্বার। ভালো করে বুঝো, তোমাদের যে ফার্স্ট সিন আছে এই ফার্স্ট সিনে টোটাল নাম্বার থাকবে হচ্ছে 17 নাম্বার থাকবে পরীক্ষাতে। আর যেটা আছে সেকেন্ড সিন, ঠিক আছে, আর এটা থাকবে সেকেন্ড সিন, মানে এই বইটা থেকে থাকবে তোমাদের সেকেন্ড সিন, এটা থেকে থাকবে হচ্ছে 5 নাম্বার। টোটাল দেখো, ফার্স্ট সিনও কিন্তু এই বই থেকে থাকবে, সেকেন্ড সিনও কিন্তু এই বই থেকেই থাকবে, মানে ইংলিশ ফর টুডে দাখিল ক্লাস, মানে না ক্লাস 9-10-এর, অর্থাৎ তোমাদের যে বইটা আছে এই বই থেকে এই প্যাসেজগুলো দেওয়া হয়েছে সিন প্যাসেজ, অর্থাৎ 17 নাম্বার 18, 19, 20, 21, 22। টোটাল তোমাদের পরীক্ষাতে 18, 19, 20, 21, 22 নাম্বার, অর্থাৎ আজকে যে সাজেশনটা দিচ্ছি এখান থেকে তোমরা যদি ভালো করে প্রিপারেশন নাও ইনশাল্লাহ 22 নাম্বার তোমাদের কমপ্লিট হয়ে যাবে 100 নাম্বারের মধ্যে। তো দেখো এগুলো কিভাবে পড়তে হবে আমি সব কিছু বুঝাচ্ছি। তো ফার্স্ট দেখো, তোমাদের যে ইংলিশ মানে ফার্স্ট সিন, অর্থাৎ তোমাদের 1 নং এবং 2 নং প্রশ্নের জন্য খুব ভালো করে বুঝো, আমি যা বলতেছি মাথায় রাখবা, ইনশাল্লাহ উপকৃত তুমি নিজেই হবা। অর্থাৎ তোমাদের বইয়ের মধ্যে, অর্থাৎ তোমাদের যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার মধ্যে 1 নং প্রশ্ন এবং 2 নং প্রশ্নের মধ্যে তোমাদের এই সিন থেকে আনসার করতে হবে, অর্থাৎ ফার্স্ট সিন থেকে আনসার করতে হয়। তো আমি কি কি দিয়েছি দেখো, 1 নম্বরে দিয়েছি মেহেরজান, 2 নম্বর দিয়েছি বাংলাদেশ ইজ নাও ইন দ্য গ্রিপ, 3 নম্বরে দিয়েছি মে ডে, তারপরে 4 নম্বরে দিয়েছি পহেলা বৈশাখ, 5 নম্বরে দিয়েছি জয়নুল আবেদিন, 6 নম্বরে দিয়েছি মাদার তেরেসা, 7 নম্বরে দিয়েছি হেরিটেজ, এবং দেখো 8 নম্বরে দিয়েছি দ্য ইন্টারন্যাশনাল। তো দুঃখিত, এটা আসলে ইন্টারন্যাশনাল হবে না, এটা হবে কি, এটা বানানটা হবে ইন্টারনেট। এই যে দ্য ইন্টারনেট হবে, বানানটা ভুল লিখছিলাম, যে দ্য ইন্টারন্যাশনাল লিখে ফেলছিলাম, তো বানানটা কি হবে, বানানটা হবে দ্য ইন্টারনেট, INTR, ইন্টার এন ইটিনেট, ঠিক আছে, বানানটা আশা করি বুঝছো। তো দ্য ইন্টারনেট টেকনোলজি। তো দেখো এই বানানটা কিন্তু ভুল, এটা ভুল, ঠিক আছে। তার মানে কি, এই যে এখানে টোটাল দেখতে পারতেছো 8টা সিন প্যাসেজ দিচ্ছি, এই 8টা সিন প্যাসেজ যদি কোনো ভালো করে স্টুডেন্ট শিখতে পারে ইনশাল্লাহ ফার্স্ট সিন সে এখান থেকে কমন পাবে। অর্থাৎ মূল কথা হচ্ছে তোমরা শেষ পর্যন্ত থাকো, আমি তোমাদেরকে ফিনিশিং দিচ্ছি, তোমরা বুঝতে পারবে আমি কি বলতেছি। তার মানে কি, এগুলা পড়বা, এখন বলবা যে এগুলো এই বইয়ের কত নাম্বার পৃষ্ঠায় আছে। তো তোমাদের সুবিধার্থে আমি তোমাদেরকে বইয়ের পৃষ্ঠা নাম্বারগুলো বলে দিতেছি। যেমন দেখো মেহেরজান, ঠিক আছে, মেহেরজানটা তোমাদের বইয়ের 9 নাম্বার পৃষ্ঠায় আছে, দাও 9 নাম্বার পৃষ্ঠায় গেলে তোমরা দেখতে পাবা, এই যে মেহেরজান দেখতে পারতেছো, এই দেখো, এই যে দেখো, এই যে মেহেরজান আছে, যে এটা তোমাদের বইয়ের কত নাম্বার পৃষ্ঠা, এই যে তোমাদের বইয়ের 9 নাম্বার পৃষ্ঠায় আছে, দেখো মেহেরজান লিভস ইন দা। তো আমি বলতেছি যে মেহেরজানটা তোমাদের পৃষ্ঠায় কত নাম্বার আছে, এটা 9 নাম্বার পৃষ্ঠায় আছে তোমাদের বইয়ের। তার মানে কি 9 নাম্বার পৃষ্ঠাটা লিখে দিলাম যাতে তোমরা বুঝতে সুবিধা হয়। তারপরে কি লিখছি, বাংলাদেশ ইজ নাও ইন দা গ্রিপ, এটা তোমাদের এই বইয়ের 12 নাম্বার পৃষ্ঠায় আছে।
এটা তোমাদের এই বইয়ের 12 নম্বর পৃষ্ঠায় আছে, এই দেখো এই যে 12 নম্বর পৃষ্ঠায় আছে, ঠিক আছে, এই যে 12 নম্বর পৃষ্ঠায় আছে। তার মানে কি, এই যে 12 নম্বর লিখে দিলাম। আমি এটি লিখতেছি কেন, কারণ অনেক স্টুডেন্ট জানোই না যে কত নাম্বার পৃষ্ঠায় কি আছে, তো এটা লিখে দিতেছি। এগুলো ভালো করে পড়বা, এগুলো ভালো করে পড়লে কিন্তু তোমার এগুলো থেকে 17 নাম্বার কমপ্লিট হচ্ছে সিন প্যাসেজ থেকে। তারপরে মানে ফার্স্ট সিন, এটা সেকেন্ড সিন থেকে 5 নাম্বার কমপ্লিট পাবে কিভাবে বুঝাচ্ছি। তো দেখো এটা 12 নাম্বার পৃষ্ঠায় আছে। তারপরে দেখো মেডেটা তোমাদের এই বইয়ের মধ্যে 40 নাম্বার পৃষ্ঠায় আছে। 40 নাম্বার পৃষ্ঠায় গেলে তোমরা মেডে দেখতে পারবা। এই দেখো আমি যাচ্ছি, একদম বের করে দিতেছি যাতে বুঝতে সুবিধা না হয়। এই দেখো মেডে 40 নাম্বার পৃষ্ঠায়, তার মানে কি 40 নাম্বার পৃষ্ঠায় গেলে এই গল্পটা ভালো করে শিখে নিবা, একদম অর্থ সহকারে শিখবা, এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্ন সহকারে এগুলো শিখবা, তাহলে ইনশাল্লাহ হচ্ছে। তারপর এটা দেখো দিয়েছে হচ্ছে পহেলা বৈশাখ। তো পহেলা বৈশাখ তোমাদের যে মেন বইটা আছে, মেন বইয়ের 47 নাম্বার পৃষ্ঠায় দেওয়া আছে। দেখো এই যে 47 নাম্বার পৃষ্ঠায়, দেখো 47 নাম্বার পৃষ্ঠায় দিয়েছে হচ্ছে এই যে পহেলা বৈশাখ। তো এই যে পহেলা বৈশাখ 47 লিখে দিলাম, তোমরা ভালো করে শিখে নিবা। তারপরে দিয়েছে জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন তোমাদের বইয়ে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 47। জয়নুল আবেদিনটা তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 85 নাম্বার পৃষ্ঠায়, দেখো। তো 85 নাম্বার লিখে দিচ্ছি, এগুলো ভালো করে শিখবা। তারপরে হচ্ছে মাদার তেরেসা। মাদার তেরেসা তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 92, খুব ভালো করে শিখবা, ঠিক আছে। তো 92 নাম্বার পৃষ্ঠা, 92 কারো দ্বারাও আমি বলতেছি, দুঃখিত, 95 নাম্বার পৃষ্ঠা। দেখো 95 নাম্বার পৃষ্ঠায় মাদার তেরেসা দেওয়া আছে। তো 95 নাম্বার পৃষ্ঠায় মাদার তেরেসাটা শিখে নিবা, ঠিক আছে। 95। আর হেরিটেজ তোমাদের বইয়ের 103 নাম্বার পৃষ্ঠা। হেরিটেজ এই দেখো, ঠিক আছে, এই যে হেরিটেজ। তো এটা বইয়ের কত নাম্বার পৃষ্ঠা? 103 নাম্বার পৃষ্ঠা। তো এই যে 103 লিখে দিলাম। এবং দেখো দ্য ইন্টারনেট, এই যে এটা কিন্তু এটার সাথে কানেক্ট, এই যে এটার সাথে, মানে এটা ভুল লিখছিলাম, ইন্টারন্যাশনাল লিখে ফেলছিলাম, তো এটা দ্য ইন্টারনেট টেকনোলজি হবে। তো দ্য ইন্টারনেট টেকনোলজি তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 189 নাম্বার পৃষ্ঠায়। দেখো আমি বের করে দেখাচ্ছি, 189 নাম্বার পৃষ্ঠায়। দেখো এই যে দ্য ইন্টারনেট টেকনোলজি, এই দেখো 189 নাম্বার পৃষ্ঠায়। তো আশা করি আমি একদম খাতা কলমে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি কোন জায়গা থেকে কিভাবে শিখতে হবে। তো তারপরে দেখো যে সেকেন্ড সিনগুলো আছে তোমাদের, এই বিষয়টা তোমাদেরকে আমি বুঝাচ্ছি। বিষয়টা হচ্ছে যে এখানে টোটাল দেখো ফার্স্ট সিনে আমরা 8টা দিয়েছি এবং সেকেন্ড সিনে দিয়েছি হচ্ছে এখানে টোটাল 7টা। তো এখন মূল কথা হচ্ছে, এমনও হতে পারে, খুব ভালো করে বুঝো, আমি একদম ক্লিয়ার করতেছি, এমনও হতে পারে সেকেন্ড সিন থেকেও তোমাদের ফার্স্ট সিন আইসা পড়তে পারে পরীক্ষাত, আবার এমনও হতে পারে ফার্স্ট সিন থেকে সেকেন্ড সিন আইসা পড়তে পারে পরীক্ষাত। মূল কথা হচ্ছে যে এগুলো থেকে তোমাদের ফার্স্ট সিনও থাকতে পারে, সেকেন্ড সিনও থাকতে পারে। মানে কথা হচ্ছে আমি তো এখানে ফার্স্ট সিনে লিখছি যে এগুলো পড়লে তুমি 17 নাম্বার কমপ্লিট হচ্ছে। আবার এটা হতে পারে এখানে যে আমরা টোটাল 7টা দিয়েছি, এই 7টা যদি কোনো স্টুডেন্ট ভালো করে পড়ে এগুলো থেকেও কিন্তু এই ফার্স্ট সিনে আইসা পড়তে পারে। আবার এমনও হতে পারে এগুলো থেকে এই 5 নাম্বারে আইসা পড়তে পারে। মানে ঘুরিয়ে ফিরিয়ে এই ফার্স্ট সিন এবং সেকেন্ড সিন তোমাদেরকে একদম ঠাটা ভালো করে শিখে রাখতে হবে, যাতে তোমরা খুব ভালো করে বুঝতে পারো, যাতে পরীক্ষাতে আসলেই অনায়াসে আনসার করতে পারো, সেটা ফার্স্ট সিন বা সেকেন্ড সিন যেখানে আসুক। মূল কথা হচ্ছে আমি যদি সহজ ভাষায় বলি, তোমাদেরকে 1 থেকে 8 এবং এখান থেকে যে সেকেন্ড সিন লিখছি 1 থেকে 7, মূল কথা হচ্ছে 8, 9, 10, 11, 12, 13, 14, 15 টোটাল দেখো গনে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা। তো টোটাল এখানে 14টা দাঁড়াচ্ছে, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তো টোটাল এখানে 14টা দাঁড়াচ্ছে। এই 14টা যদি শিখো ইনশাল্লাহ তোমার কিন্তু পরীক্ষাতে 22 নাম্বার অবশ্যই কমপ্লিট থাকবে। এই 14টা যদি শিখো ইনশাল্লাহ 22 নাম্বার তোমার পরীক্ষাতে কমপ্লিট থাকবে, 22 নাম্বার, ঠিক আছে। তো দেখো সেকেন্ড সিনটা কি দিয়েছি, 1 নাম্বারে দিয়েছে হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। এটা তোমরা এই বইয়ের মধ্যে আছে, আমি যেভাবে খুঁজে বের করে নিয়েছি ফার্স্ট সিনগুলা, এইভাবে তোমরা খুঁজে একটু বের করে নিও। 2 নাম্বারে দিয়েছি দ্য রিপাবলিক অফ মালদ্বীপ। 3 নাম্বার দিয়েছি হিউম্যান ক্যান নাইদার চেঞ্জ। 4 নাম্বার দিয়েছি ইয়োগা ইজ এ ফর্ম অফ এক্সারসাইজ। তার 5 নাম্বারে দিয়েছি গ্লোবালাইজেশন, ঠিক আছে। তারপরে দেখো সর্বশেষ দিয়েছি প্রীতিলতা ওয়াদ্দেদার। তো দেখো এখানে যে তোমাদের টোটাল 6টা দিয়েছি, এই 6টা
এবং উপরের যে 8টা দেওয়া আছে এইগুলো যদি কোনো স্টুডেন্ট শিখে ইনশাল্লাহ এইগুলো থেকে ফার্স্ট সিন এবং সেকেন্ড সিন কমন থাকবে। সর্বশেষ কথা হচ্ছে যে আমি এখানে যে বিষয়গুলো দিয়েছি একদম সহজভাবে বোঝার চেষ্টা করো। এগুলো যদি কোনো স্টুডেন্ট শিখে ইনশাল্লাহ, এগুলো যদি কোনো স্টুডেন্ট শিখে 1 থেকে 8 এবং 1 থেকে 6 এগুলো যদি কোনো স্টুডেন্ট শিখে ইনশাল্লাহ সে ফার্স্ট সিন এবং সেকেন্ড সিন কমন পাবে। এখন এমনও হতে পারে ফার্স্ট সিন এখান থেকেও থাকতে পারে, এখান থেকেও থাকতে পারে, আবার এমনও হতে পারে সেকেন্ড সিন এখান থেকেও থাকতে পারে, এখান থেকেও থাকতে পারে। মূল কথা হচ্ছে এগুলো তোমাদেরকে ইনশাল্লাহ খুব ভালো করে পড়তে হবে, তাহলে ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় কমন পাবা। তো তোমরা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো, তোমাদের পরীক্ষা ভালো হোক এই আশায় কামনা করি। তো তোমরা যারা আমাদের মানে পিডিএফ আকারে সাজেশনটি নিতে চাচ্ছ স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে সাজেশনটি নিতে পারো। এই সাজেশনটি থেকে কিন্তু তোমরা টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষা 2 পরীক্ষাতেই কমন পাবে ইনশাল্লাহ সর্বাধিক। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এই আশায় কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।